রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো। ওড়িশার খুরদার বিশেষ আদালতের তরফে এই অনুমতি মিলেছে। প্রকাশ সিনহা এই বিষয়ে বিস্তারিত বলবেন। প্রকাশ, কত টাকা ফেরতের অনুমতি দিয়েছে আদালত এবং একই সঙ্গে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, সে বিষয়ে কি কোনো নির্দেশ জারি হলো? দেখো, তোমার মনে থাকবে যে অ্যাসেট ডিসপোজাল কমিটি হাইকোর্টের নির্দেশে তৈরি করা হয়েছিল এবং সেই অ্যাসেট ডিসপোজাল কমিটি এবার কিন্তু খুলনা কোর্টে আবেদন জানিয়েছিল যে রোজভ্যালির রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেখানে প্রায় 450 কোটি টাকা রয়েছে এবং সেই 450 কোটি টাকা তারা ফেরত দিতে চান আমানতকারীদের। ইতিমধ্যেই ভুবনেশ্বরের খুলনা কোর্টে অনুমতি পাওয়া গেছে, অর্থাৎ আগামী দিনে রোজভ্যালির আমানতকারীদের 450 কোটি টাকা ফেরত দেওয়া হবে এবং যেটা ইডি সূত্রে মাত্র টাকা খবর পাচ্ছি, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যারা আমানতকারীরা রয়েছে তাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। এবং তুমি জানো যে এর আগে কিন্তু যে তথ্য আমরা পেয়েছিলাম যে রোজভ্যালির যে একাধিক সম্পত্তি রয়েছে যেটা দখল হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু দখলমুক্ত করার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং রাজ্য সরকারের কাছে তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন। ইডি আধিকারিকরা জানাচ্ছেন এবং অ্যাসেট ডিসপোজাল কমিটির আধিকারিকরা জানাচ্ছেন যে শুধুমাত্র এই 450 কোটি নয়, আগামী দিনে কিন্তু রোজভ্যালির যে একাধিক সম্পত্তি দেশ জুড়ে রয়েছে, প্রায় 9টি রাজ্যে রয়েছে, সেই সমস্ত সম্পত্তি বিক্রি করা হবে এবং কয়েক হাজার কোটি টাকার যে সম্পত্তি রয়েছে সেটা বিক্রি করে সেই টাকা দুজন কিন্তু আমানতকারীদের ফেরত দেওয়া হবে। সব মিলিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে যে অ্যাসেট ডিসপোজাল কমিটি রোজভ্যালির সারা দেশ জুড়ে যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 450 কোটি টাকা ছিল সেই টাকা কিন্তু অ্যাটাচ করেছিল ইডির আধিকারিকরা এবং সেই অ্যাটাচ করার পর এবার কিন্তু ভুবনেশ্বরের খুলনা কোর্টের নির্দেশে সেই 450 কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইডি আধিকারিকরা অ্যাসেট ডিসপোজাল কমিটি, যে কমিটিতে তুমি জানো জাস্টিস দিলীপ শেঠ তার নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে ইডি অফিসাররা রয়েছেন, সেখানে হাইকোর্টের আইনজীবীরা রয়েছেন, সেই কমিটি কিন্তু সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো এবং ইতিমধ্যেই কিন্তু যেটা ইডি সূত্রের খবর, অনলাইন আবেদন জানাতে হবে, অর্থাৎ আমানতকারীদের জন্য অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া হবে এবং সেই লিঙ্কের মাধ্যমেই কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাতে হবে এবং 450 কোটি টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। সোমেন। প্রকাশ, ধন্যবাদ। অপেক্ষার প্রহর গোনা শুরু। অবশেষে ঘরে ফিরছেন সুনিতা উইলিয়ামসরা। 9 মাস ধরে তিনি ছিলেন এবং তারপর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামসরা অবশেষে ঘরে ফিরছেন। তাদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে ছবি আপনারা দেখছেন, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ট্রু 10 মহাকাশযান পৌঁছে গিয়েছে তাদের আনার জন্য। ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন 4 জন নভোশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন 9 রকেট স্পেস স্টেশনে পৌঁছে যায়।